এক বছরের মধ্যে তাদের দায়িত্ব শেষ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন সব রাজনৈতিক দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের ভিত্তিতে নিশ্চিত করবে। আর্থসামাজিক অবস্থার যদি পরিবর্তন না হয় কোনো সংস্কারই কাজে আসবে না। ১০০ দিন অতিক্রম করলো অন্তর্বর্তী সরকার, সংস্কারের পদক্ষেপ বিভিন্ন বয়ান আমরা বিভিন্ন সময় যে শুনলাম, আপনার কি মনে হয় যে গণতন্ত্র উত্তরণের যে আকাঙ্ক্ষা সেটি সামনে চলে আসছে কিনা সংস্কারের চেয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক। সামনে আসছে না সেটা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে। ধরেন আমাদের আন্দোলনটা কি ছিল? ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা গণ অভ্যুত্থান করেছে, লক্ষ্য ফ্যাসিবাদের অবসান। আর অর্জনটা কি হবে? গণতন্ত্র, সুশাসন, জনগণের শাসন এবং স্বতন্ত্র রাষ্ট্র কাঠামো। এই তো লক্ষ্য। ফ্যাসিবাদের অবসান হলো, আন্দোলন হলো, দুর্বার আন্দোলন, গণ অভ্যুত্থান হলো। ফ্যাসিবাদ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল, তার অবসান হয়েছে। এখন আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারা সংস্কার চায়, সংস্কার সবাই চায়। এখন পরিপূর্ণ সংস্কারের জন্য তো জনগণের অংশগ্রহণ দরকার। আর পরিপূর্ণ সংস্কার জনগণের অংশগ্রহণ তখনই নিশ্চিত হয় যখন জনরায়ের ভিত্তিতে একটা নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে আকাঙ্ক্ষা ধারণ করে সে সংস্কার করে। সেটাই হচ্ছে পরিপূর্ণ সংস্কার। সংস্কার নিয়ে বিতর্ক হতে পারে, আপনি একরকম সংস্কার চাচ্ছেন, আমি আরেক রকম চাইব। কোন সংস্কারটি জনবান্ধব এবং জনগণের প্রত্যাশা ধারণ করে সেটা তো জনরায়ের ভিত্তিতে হতে হবে। কাল্পনিকভাবে তো আর আপনি দাবি করতে পারবেন না যে আপনার কর্মের প্রতি সবার সমর্থন রয়েছে। একটা নির্বাচিত সরকার দরকার, এটাও তো ঠিক যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আরও বেশি প্রয়োজন ছিল ওই পরিস্থিতিতে। সেটা মানুষ মেনে নিয়েছে, রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যাদের দিয়ে গঠিত হয়েছে তারাও যোগ্য, নিরপেক্ষ, তাদের দেশপ্রেম, প্রজ্ঞা অভাব নাই। একটা ভালো সরকারই আমরা পেয়েছি। কিন্তু এটা ঠিক যে গত ১০০ দিনের কথা বলছেন, মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যে সমস্যা, রাষ্ট্র ব্যবস্থাপনার যে জরাজীর্ণতা, প্রশাসনের যে আপনার এক ধরনের যেটাকে বলা হয় অসরতা, তার থেকে উত্তরণ ঘটানো যায়নি। সরকার যেভাবে করছে, যেভাবে ভাবছে, আমার কাছে কিছুটা মনে হচ্ছে অগুছালো, কিছুটা আবার মনে হয়েছে যে তারা সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রেও একটু কিংকর্তব্য বিমূঢ়। সংস্কারের জন্য প্রথম হচ্ছে আমরা গণতন্ত্র চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই, ভোটের ভিত্তিতে সরকার চাই, তার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলি একান্ত জরুরি। তার জন্য কমিটি করা হয়েছে, কমিশন করা হয়েছে, কিন্তু তারা যে প্রক্রিয়ায় যেভাবে ফাংশন করছে সেখানে কালেক্ষেপণ আছে, মনোসংযোগের অভাব আছে। যার ফলে রাজনৈতিক দল বলেন, এই সাধারণ মানুষ বলেন, এদেশের সব শ্রেণী পেশার মানুষ বলেন, তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। কিছুটা হলেও আশাহত তারা। তার থেকে উত্তরণের জন্য এই সরকারের আন্তরিকতার অভাব আছে আমি তা বলছি না, তবে এই সরকারের কাছে যে প্রত্যাশা মানুষের, তা পূরণের ক্ষেত্রে তাদের ব্যর্থতা রয়েছে, অথবা ধরেন এক ধরনের কালেক্ষেপণ রয়েছে। হ্যাঁ, আরও জোরালো হওয়া দরকার, আরও কম্প্যাক্ট হওয়া দরকার, আরও সমন্বিত হওয়া দরকার। তো সেই জায়গায় তো আপনি সরকারকে খুব বেশি, আসিফ নজরুল সাহেব বলেছেন, আমি দেখেছি যে উনি নিজেকে 10-এর মধ্যে 4 দিচ্ছেন। না, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 5ই দিচ্ছি যদি উনি খুশি হয় শুনে। কিন্তু ঘটনা হচ্ছে 5 তো যথেষ্ট নয়। আপনাকে মনে রাখতে হবে যে আমরা একটা সময় এখন লেখাপড়া করেছি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, 6 পেলেই ফার্স্ট ডিভিশন হয়ে যেত। এখন তো A+-এর যুগ, গোল্ডেনের যুগ, 8-এর যুগ। তো 8-এর যুগ, 9-এর যুগেতে আপনি 4 পেলে হবে না, আপনাকে 8-9 পেতে হবে। সেটি না হলে মনে রাখবেন, ফ্যাসিবাদ কখনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে না। ফ্যাসিবাদের বীজ বপন হয় অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার মানসিকতার থেকে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, পরিত্যক্ত দলে পরিণত হয়েছে, এবং ফ্যাসিবাদে পরিণত হয়েছে যখনই সে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। অর্থাৎ অনির্বাচিতভাবে কোনো দল, কোনো গোষ্ঠী ক্ষমতায় থাকতে চাওয়ার মধ্যেই ফ্যাসিবাদ অন্তর্নিহিত থাকে। অতএব আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা স্বল্প মেয়াদ থাকে, স্বল্প পরিসর থাকে, সুনির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে। আশা করি সরকার সে জায়গায় মনোযোগী হবে। কিন্তু সংস্কারের নামে কালেক্ষেপণ করে, আপনি পরিপূর্ণ সংস্কারকে অজুহাত করে ক্ষমতায় থাকা চেষ্টা বা মানসিকতাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদ।
আমার বিশ্বাস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বোঝে, জানে, জন আকাঙ্ক্ষা এখনও তারা ধারণ করে। রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে, আমাদেরও সমর্থন রয়েছে। হ্যাঁ, প্রয়োজনীয় সংস্কারের জন্য সময়েরও প্রয়োজন আছে, এবং সেই সময়েরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। তার মধ্যে অতি দ্রুত গতিতে 100 দিনে খুব বেশি অর্জন না হলেও আগামী 100 দিনে কিন্তু সব অর্জন শেষ করা সম্ভব। কারণ কাজটা কিন্তু বেশি হলে 3 মাসের, তার বেশি না যদি আপনি করেন। আমরা মনে হয় সব রাজনৈতিক দল হয়তো 3 মাসের কাজটি 9 মাসের মধ্যে দেখতে চাইবে, কিন্তু তার মানে এই না যে দীর্ঘদিন ধরে আরেকটা ফ্যাসিবাদের গন্ধ মানুষ পাবে, আরেকটা অনির্বাচিত সরকারের অপশাসন মানুষ দেখবে সুশাসনের নামে। সেটা নিশ্চয়ই মানুষ। আপনি 3 মাস, 6 মাস, 9 মাসের কথা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকার আপনি নিশ্চয়ই শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কোনোভাবে এটি 4 বছরের কম হবে, এরকম তিনি একটি ইঙ্গিত দিয়েছেন। 9 মাস তো 4 বছরের কম, 9 মাস তো নিশ্চয়ই 4 বছরের বেশি না, 4 বছরের কম। উনি হয়তো মনে করেছেন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সরকার আগামী বছর মধ্যেই পরিপূর্ণ সংস্কার করে অথবা প্রয়োজনীয় সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে। যেহেতু আমি আবারও বলছি, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে। যে সংস্কারগুলি ইতিমধ্যে সরকার চিহ্নিত করেছে এবং কমিশন করেছে, আমার ধারণা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণভাবে সব সম্ভব, এবং তার চেয়ে বেশি প্রয়োজন সময় তাদের লাগবে বলে তারাও মনে করে না, জনগণও মনে করে না। উনি যদি বলে থাকেন যে 4 বছরের বেশি না, আমার মনে হয় ঠিকই বলেছে। 1 বছর তো 4 বছরের কম। তিনি হয়তো সুস্পষ্টভাবে বলেননি, কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মপরিধি দেখছি এবং যে দায়িত্ব তাদের উপর আছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার, এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সফলভাবে করাই তাদের মূল দায়িত্ব, সেটা 1 বছরের বেশি লাগার কোনো সুযোগ আমি দেখি না, প্রয়োজন আছে বলে মনে করি না। এবং আমার বিশ্বাস, যদি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আমার এই বক্তব্য শুনে থাকে, তারাও আমার সাথে দ্বিমত হয়তো করবেন না, এবং কৌশলগত কারণে তারা কিছু বলছেন কিনা আমি তা জানি না, কিন্তু 1 বছরের মধ্যে তাদের দায়িত্ব শেষ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন সব রাজনৈতিক দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের ভিত্তিতে নিশ্চিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সংস্কার শেষেই নির্বাচন, এরকম কথাও কিন্তু না, আসছে। সংস্কার শেষে নির্বাচন এটা অযৌক্তিক কথা না। নির্বাচনের আগে তো সংস্কার প্রয়োজন আছে। নির্বাচন কমিশন কিভাবে ফাংশন করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বা রক্ষা করার দায়িত্ব পালনে সক্ষম হবে কিনা, একটা নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা জনগণের ভোটকে আমানত হিসাবে নিবে এবং সেটা সংরক্ষণ করা, নিরপেক্ষভাবে নির্মোহভাবে ফলাফল প্রকাশ করা, তারপর ধরেন একটা নির্বাচিত সরকারের শপথ গ্রহণ, এক্ষেত্রে তো সংস্কারের প্রয়োজন আছে। তো আমি অস্বীকার করছি না, এবং সংস্কারের পরেই নির্বাচন হবে সেটাও আমরা জানি, সেটাও আমরা বুঝি, কিন্তু সেই সংস্কার যেন অজুহাত না হয়, কালেক্ষেপণ না হয়। সেটা হলে যেটা হবে, দেশের বড় ক্ষতি হয়, মানুষের মধ্যে অসন্তোষ হয়, সমন্বয়হীনতা তৈরি হয়, বৃহত্তর স্বার্থ, বৃহত্তর লক্ষ্য কখনো কখনো ক্ষুদ্র স্বার্থের কাছে আত্মসমর্পণ করে, সেটি কাম্য নয়।